আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ঝগড়া নয়, মীমাংসা চাই, বাদানুবাদ নয়, শান্তি চাই, দলাদলি নয়, সন্ধি চুক্তি চাই। যুগে যুগে ঝগড়া বিবাদ চলতেই থাকবে, এটা কাম্য নয়। সবাই মানুষ শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু সমাজে বা পরিবারে, ভাই ভাইয়ে, স্বামী স্ত্রী, রাষ্ট্রের মধ্যে দল আর দলের সাথে বাদানুবাদ হবেই, কিন্তু সেটা সমাধান হতে হবে। স্বামী স্ত্রী ঝগড়া হবে, কিন্তু সেটা সমাধান হতে হবে, সংশোধন হতে হবে। ভাই ভাইয়ে ঝগড়া হবে, সেটা সংশোধন হতে হবে। যদি তারা নিজেরা সংশোধন হয়ে যায়, নিজেরা মিলে যায়, সমাধান হয়, তাহলে তো ভালো। আর না হলে যারা তৃতীয় ব্যক্তি পাশে থাকবে, তাদের উচিত তারা তাদের মধ্যে সমাধান করে দিবে, ঝগড়াটাকে বাড়াই দিবে না, সমস্যাটাকে আরও বড় করবে না। বরং সে দুই দল যদি ঝগড়া করে, তাহলে তৃতীয় দল তাদের মধ্যে সমাধান করে দিবে, শান্তি ব্যবস্থা করে দিবে, সংশোধন করে দিবে বা সন্ধি চুক্তি করে দিবে। এটাই কাম্য। ইসলামী শরীয়তে যে যারা অন্যের মীমাংসা করে দিবে, অন্যের ঝগড়ার মীমাংসা করে দিবে, সমাধান করে দিবে, এটা ইসলামী শরীয়তে একটা বড় মর্যাদার কাজ, বহুত বড় মর্যাদার কাজ, সম্মানের কাজ বলে ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আস-সুলহু খায়রুন, যে সন্ধি চুক্তি, মীমাংসা, সমাধান, শান্তি, এটাই উত্তম। সূরাতুন নিসা 128 নং আয়াত। মহান আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 10 নং আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে নিশ্চয় মুমিনরা এক অপরের ভাই, সুতরাং তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। অর্থাৎ যদি তারা ভাই ভাই ঝগড়া করে, বিবাদ করে, তাহলে তাদের মধ্যে একটা শান্তির ব্যবস্থা করে দাও, সমাধান করে দাও। এটা আমাদের প্রত্যেকের উচিত। এখন এই সমাধান বা এই মীমাংসাটা দুইভাবে হতে পারে। এক হলো যে দুই ভাই ঝগড়া লাগছে, বা দুই পরিবার ঝগড়া লাগছে, বা দুইটা সমাজ ঝগড়া লাগছে। তো আমরা অনেকে যারা বিচার করি, গ্রামের মাতবর বা মেম্বার, চেয়ারম্যান বা আদালতের বিচারক, তারা মনে করি তারা ঝগড়ার পরে, মারামারি করার পরে আমাদের কাছে যখন আসবে, তখন আমরা বিচার করে দেব, তাহলে আমাদের কোনো প্রয়োজন নাই এর আগে যাওয়ার। তো যখন তারা বাদানুবাদ করে, বিশাল সমস্যা দাঁড় করিয়ে পরে বিচারকদের কাছে আসে বা মাতবরদের কাছে আসে, তখন তারা বিচারের ব্যবস্থা করেন তাদের নিয়ম অনুযায়ী। এটা একটা দিক। আর একটা হলো যে না, তারা যখন ঝগড়া করে, দুইটা ভাই যখন ঝগড়া করে, তৃতীয় ভাই যখন থাকে, বা কোনো পাশে কোনো যিনি মাতবরি করেন বা বিচার করেন, তো তাদের উচিত যে তারা আসার আগেই যখন ঝগড়া করবে, তখন যায়া তাদের মধ্যে সমাধান করে দেওয়া। যে দুনো গ্রুপকে ডাইকা যেন ঝগড়াটা আর না বাড়ে, মারামারি আর না বাড়ে, সেখানে সমাধান করে দেওয়া। বা বিচারকের কাছে যখন আসবে, তখন তো সে বিচার করবেই, কিন্তু বিচারকের আদালতে আসার আগেই যদি তার কাছে খবর আসে যে এরকম একটা ঝগড়া সমস্যা হচ্ছে বা বাদানুবাদ হচ্ছে, তাহলে বিচারক নিজে আগে যায় সেখানে তাদের উভয় গ্রুপের মধ্যে সমাধান করে দেবে। অথবা বিচারক সাক্ষী এবং মোহরি বা উকিল তাদের শুনে উপর নির্ভর না করে ঘটনাস্থলে যায় নিজে চাক্ষুষ দেখে তাদের মধ্যে সমস্যা সমাধান করে দেবে। এটা উত্তম কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করতেন। এ ব্যাপারে হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করেছেন এই বলে যে, বাবু কাউলিল ইমামি লিআসহাবিহি ইযহাবু বিনা নুসলি, যে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন যে ইমামের কথা, বিচারকের কথা, যে ইযহাবু বিনা নুসলি, চলো আমরা যাই, সংশোধন করে দিই, এসো আমরা সংশোধন করে দিই। অর্থাৎ কোথাও যদি ঝগড়া বিবাদ শোনা যায় বা মারামারি কাটাকাটি,
তখন নিজেরা যায়, বিচারকরা নিজেরা যায় উক্ত ঘটনাস্থলে নিজেরা থাইকা উভয়ের মধ্যে সমাধান করে দিবে যেন ঝগড়া বিবাদ আর না চলে। এই অধ্যায়ের অধীনে ইমাম বুখারী হাদিস এনেছেন, আনা বিহাজে মান সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন্না আহলা কুবাইন, নিশ্চয় কুবাবাসী, ইকতাতালু, তারা দুই গ্রুপে যুদ্ধ করতেছিল, দুই গ্রুপের মধ্যে তাদের ঝগড়া বাঁধলো, যুদ্ধ বাজলো। হাত্তা তারামাও বিল হিজারাত, এমনকি এক অপরকে পাথর ছুড়াছুড়ি করতে লাগলো। ফাকবিরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ আসছে যে কুয়াবাসীরা তারা দুই গ্রুপে ঝগড়া লাগে, দুটো গ্রুপের মধ্যে পাথর মারামারি পর্যন্ত শুরু হয়ে গেছে। ফাকবিরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজালিকা, যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ আসলো যে উভয় গ্রুপ তারা মারামারি করতে একটা পর্যায়ে যায় যে এক অপরের প্রতি পাথর পর্যন্ত ছুটতেছে। ফাকালা, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযহাবু বিনা নুসলিহু বাইনাহুম, চলো আমরা তাদের মাঝে যায় তাদের এই বিষয়টা, তাদের এই ব্যাপারটা আমরা সংশোধন করে দিই। সহিহ বুখারী প্রথম খণ্ড 371 নং পৃষ্ঠায়। প্রিয় দর্শক, তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা ঝগড়া বিবাদ হতে দিব না এবং সমাজের মধ্যে বিশৃঙ্খল হতে দিব না। যখন এরকম কিছু দেখব তখন যারা করে আমরা পার্শ্ববর্তী যারা থাকি, মুরব্বী বা মাতবর গোছের বা বিচারক বা মেম্বার চেয়ারম্যানরা বা আদালতের বিচারকরা, আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, আমরা তাদের সমস্যাটা সমাধান করে দিব, উভয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিব, যাতে করে বিবাদ আর না বাড়ে, সমাজে বিশৃঙ্খলা না হয়ে যায়। এটা ইসলামের একটা উত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য ভাইদের সমস্যায় এসে তাদের সমাধান করে দেওয়ার মধ্যে তৌফিক দান করুক এবং সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, আমিন।